আমাদের দেশ থেকে অনেকে হজ উমরায় আসার সময় কিছু লোকের নাম লিস্ট করে নিয়ে আসে। হজে আসার সময় বা উমরা আসার সময় নাম লিস্ট করে নিয়ে আসে, তারপর তাদের পক্ষ থেকে প্রতিদিন উমরা করতে থাকে, প্রতিদিন উমরা করতে থাকে। এটা কি জায়েজ? এক সফরে একটি উমরা করাই হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পরে কয়টি উমরা করেছেন? মাত্র চারটি উমরা করেছেন। চারটি উমরা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4 সফরে 4টি উমরা করেছেন। 4 সফরে 4টি উমরা করেছেন। একটি হচ্ছে উমরাতুল হুদাইবিয়া। হুদাইবিয়ায় আসলেন, ওখানে সেখান থেকে বাধাগ্রস্ত হলেন। আর তারপরের বছর উমরাতুল কাজা। আর একটা হচ্ছে উমরাতুল জিরানা। রাতারাতি হুনাইনের যুদ্ধের পরে জিরানা নামক স্থান থেকে উমরা করেছিলেন, যে এই সময় এটা ফিরে আছি, তো উমরাটা করে চলে আসি সাথী সঙ্গীদের নিয়ে। এই এক তৃতীয় উমরা। আর চতুর্থ উমরা উমরাতুল মাহাজ্জাতিহি, বিদায় হজের সাথে হজে কিরান করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তার সাথে কোরবানি পশু ছিল, সেজন্য তামাত্তু করতে পারেননি, তার সাথে একটি যে উমরা হয় সেই উমরা। তাহলে টোটাল 4টি উমরা। তো 3টি উমরা তার মধ্যে বাস্তবে উমরা করেছেন, আর হুদাইবিয়ার উমরাতে পৌঁছতে না পারলেও যেখানে বাধাগ্রস্ত হয়েছেন সেখানে যে পশু ছিল, হাদির পশু জবাই করে দিয়েছেন। এবং কেউ যদি বাধাগ্রস্ত হয়ে যায়, তার ইচ্ছা ছিল যে পৌঁছিব কিন্তু পৌঁছিতে পারলো না, তাহলে সেই ব্যক্তি যেন উমরা করেই ফেললো, উমরার সওয়াব পেয়ে গেল। জি, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা। উমরাতুল হুদাইবিয়া 6ষ্ঠ হিজরিতে, আর উমরাতুল কাজা 7ম হিজরিতে, আর জিরানার উমরা হচ্ছে মক্কা বিজয়ের পরে 8ম হিজরির শেষ দিকে, আর 10ম হিজরিতে হচ্ছে হজের সাথে, বিদায় হজের সাথে, হাজ্জাতুল বেদার সাথে উমরা। তো 4 সফরে কয়টি উমরা করেছেন? 4টি উমরা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ মদিনা থেকে তখন যেতে কমপক্ষে 10 দিন, আর আসতে 10 দিন, 7-8 দিনের কম না। তাহলে 15 দিন 20 দিন সফর করে যাতায়াত করে একটা করে উমরা করেছেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ। তারা কি নেকির কাজে আমাদের চাইতে কম আগ্রহী ছিলেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটি উমরা করেছেন, সাহাবায়ে কেরামগণ এমনটাই করেছেন। একমাত্র কারো ওজর উমরাতে এসেছিল, তারপর উমরা করতে পারেনি। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হয়েছে, মাসিক ঋতুর কারণে হজের সময় চলে আসলো, মনটা খুব খারাপ, কান্নাকাটি করছেন, মনটা ভেঙে পড়ে। সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, অন্যরা, সাহাবিয়াতরা হজে তামাত্তু করলো, উমরা আলাদা, হজ আলাদা। আর আমি হতভাগিনী করতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন জয় করার জন্য, মনের প্রশান্তির জন্য বললেন তার ভাইকে যে যাও, এই রাতটাতে তো ফিরে আছি, আমরা এখানে বসে আছি, সকালে এখান থেকে মদিনা রওনা দেব, রাতে একটা তানঈম থেকে উমরা করিয়ে দাও, তানঈম থেকে উমরা করিয়ে দাও। তো এমন যদি কারো কেস হয়, হজে এসেছিল আর তারপর উমরা আলাদা করতে পারেনি, হজের সময় হয়ে গেছে, ঠিক আছে আলাদা করে তখন করুক, বা একটা এরকম করুক। কিন্তু প্রতিদিন উমরা করা, অথবা কয়েকদিন পর পরই উমরা করা, এক সফরে বারবার উমরা করা, আর সেটাও মসজিদে আয়েশা থেকে, অর্থাৎ তানঈমে, যে তানঈম ওই জায়গার নাম, যেই জায়গাটি মিকাত নয়। কিন্তু অনেকে মনে করে তানঈমটা হচ্ছে মিকাত, কেউ বলে যে এটা মক্কার লোকের জন্য মিকাত, এটা কিন্তু মিকাত নয়। এই জায়গাটি কি? আদনাল হিল, হারাম এরিয়া যে আছে মক্কার, তার হালাল নিকটবর্তী হালাল এরিয়া। হারাম এরিয়া শেষ হচ্ছে, সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে এটি হালাল এরিয়ার। অন্যদিকে গেলে আপনার 10 কিলোমিটার, 18 থেকে 18 কিলোমিটার যেতে হবে, 20 কিলোমিটার 25 কিলোমিটার যেতে হবে, তারও বেশি হয়তো যেতে হবে। কিন্তু এখানে মাত্র হারাম থেকে, কাবা থেকে 5-6 কিলোমিটার গেলেই তানঈম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিধার্থে ওখানে পাঠিয়েছিলেন। তো এটি সুন্নতের খেলাফ কাজ। আর যদি বেশি বেশি করে তো বেদাত। বেশি বেশি যদি করে, যেমন বলেছে প্রতিদিন কারো না কারো নামে উমরা, বেদাত। তারপরে বদলি উমরা জায়েজ হইতে হবে। বদলি উমরা কার জন্য? মৃত ব্যক্তির পক্ষ থেকে। আর এমন অসুস্থ অচল ব্যক্তি যে শারীরিকভাবে চলতে পারে না, যে এসে মক্কা পৌঁছিবে আর মক্কা পৌঁছে তওয়াফ সাই করবে, এমন লোকের।
একটা লোকের অভাব আছে, অধিকাংশ বদলি উমরাগুলি কেমন হয় যে অভাব আছে, টাকা পয়সা নেই, সেই জন্য ওর পক্ষ থেকে বদলি উমরা করছে, এটা জায়েজ না? এটাও বেদাত, এটাও বেদাত। আর এক সফরে বারবার ওমরা করা বেদাত। তাহলে ওমরা যদি দুটো তিনটে করতে হয়, তায়েফের মিকাতে চলে আসেন বেরিয়ে, ওখান থেকে একটা করলেন, একটা প্রথম করেছিলেন, হয়ে গেল একটা। মদিনা আসলেন, মদিনা ফিরে যাচ্ছেন, আর একটা ওমরা করে নেন, তাহলে দুটো তিনটে হয়ে গেল। এইভাবে করেন। কিন্তু মক্কাই থেকে 2 রিয়ালের গাড়িতে যাবেন বাসে, অথবা 5 রিয়াল খরচ করে গেলেন আর ওমরা করছেন, এটা করবেন না। এক হজে আমি হজ মৌসুমে ডিউটিতে ছিলাম কয়েক বছর আগে, আর সেখানে এক ইন্ডিয়ান বুড়া বুড়ি, দুইজনে স্বামী স্ত্রী ডেলি যায়, ধাক্কাধাক্কি করে যে কিভাবে উঠে বাসগুলোতে দেখেছি, আর ওইভাবে যায় আর ওমরা করে, এক এক দিনে 5টা করে ওমরা করে। তারপর ডায়রিয়া ধরে মহিলা মারাই গেছে, মারাই গেছে। জি, তো দুনিয়ারও ক্ষতি, আখেরাতেরও ক্ষতি। এসব বেদাত, এসব জায়েজ নাই। আর এসব নাম লিস্ট করে নিয়ে এসে বদলি ওমরা করা, এগুলো শরীয়ত সম্মত নয় আসলে।